আসসালামু আলাইকুম। ক্যাডার্স কর্তৃক আয়োজিত AutoCAD ওয়ার্কশপ 2020 তে স্বাগত। আজকের ভিডিওটিতে আমরা ডে 4 হোমওয়ার্ক 2 এর ড্রয়িংটি কিভাবে ড্র করতে হয় সেটি দেখব। এখানে আমরা দেখতে পাচ্ছি এই ড্রয়িংটির অর্ধেক ড্র করে যদি আমরা এই লাইনের সাপেক্ষে মিরর করি তাহলে আমরা ফুল ড্রয়িংটি পাবো, অথবা এই লাইনের সাপেক্ষে মিরর করলেও আমরা ফুল ড্রয়িংটি পাবো। এজন্য প্রথমে 55 ডায়ামিটার এবং 90 ডায়ামিটারের দুটি সার্কেল আমরা ড্র করব। সার্কেলে যে সেন্টার ডায়ামিটার অপশনটি চুজ করলাম এবং 55 ডায়ামিটার 90 ডায়ামিটারের দুটি সার্কেল ড্র করলাম। এখন দেখতে পাচ্ছি এখানে ভার্টিক্যালের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল একটি লাইন আছে, আর এই লাইনের 60 ইউনিট ডিস্টেন্সে দুটি সার্কেল আছে। এখানে এই লাইনটি যেহেতু ভার্টিক্যালের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, তার মানে এটি হরিজন্টালের সাথে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। জন্য আমরা 60 ডিগ্রি অ্যাঙ্গেলে একটি লাইন ড্র করব। এখানে প্রথমে আমরা রেস্ট্রিক্ট কার্সর টু স্পেসিফাইড অ্যাঙ্গেলসে ক্লিক করে 30, 60, 90, 120 অপশনটি চুজ করব। তাহলে আমাদের 60 ডিগ্রি অ্যাঙ্গেল নিতে সুবিধা হবে। এই পয়েন্ট থেকে 60 ইউনিট লেন্থের একটি লাইন নিলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি 60 ইউনিট ডিস্টেন্সে দুটি সার্কেল আছে, তার মধ্যে একটি সার্কেলের রেডিয়াস 18 এবং ছোট সার্কেলটির রেডিয়াস 10। এই দুটি সার্কেল আমরা ড্র করব। সেন্টার রেডিয়াস অপশনটি চুজ করলাম, 10 এবং 18 রেডিয়াসের দুটি সার্কেল ড্র করলাম। এখন আমরা ড্রয়িংটিতে দেখতে পাচ্ছি এখানে এই সার্কেল এবং এই সার্কেলের মধ্যে একটি ফিলেট রয়েছে, আর এই ফিলেটের রেডিয়াস হচ্ছে 14। জন্য আমরা ফিলেট অপশনে ক্লিক করলাম, রেডিয়াসে ক্লিক করলাম এবং 14 টাইপ করে এন্টার চাপলাম। এবার আমরা দুটি সার্কেল যদি সিলেক্ট করি তাহলে এখানে আমরা আমাদের ফিলেটটি পেয়ে গেলাম। এবার এই অংশটুকু পাওয়ার জন্য আমরা এই অংশটুকু মিরর করে দেব এই লাইনের সাপেক্ষে। তাহলে মিরর অপশনে ক্লিক করলাম, সিলেক্ট অবজেক্টসে যে এই অবজেক্টগুলো সিলেক্ট করে এবার এন্টার প্রেস করলাম। সিলেক্ট ফার্স্ট পয়েন্টে এই পয়েন্ট সিলেক্ট করলাম এবং সেকেন্ড পয়েন্টে ভার্টিক্যালে যে কোনো পয়েন্ট সিলেক্ট করে নো ক্লিক করলাম। তাহলে আমরা এটুকু অংশ পেয়ে গেলাম। আর আমরা দেখতে পাচ্ছি এখানে 17 রেডিয়াসের আরেকটি সার্কেল আছে, যে সার্কেলটি এই দুইটি সার্কেলের সাথে ট্যানজেন্ট। এর জন্য আমরা 10 রেডিয়াস অপশনটি চুজ করলাম। এই সার্কেল এবং এই সার্কেলটি সিলেক্ট করলাম এবং 17 রেডিয়াস স্পেসিফাই করে দিলাম। তাহলে আমরা আমাদের এই সার্কেলটিও পেয়ে গেলাম। এবার আমরা এসব অংশ আমাদের লাগবে না, সেগুলো ট্রিম করে দিতে পারি। যেহেতু এইটুকু ট্রিম করা যাচ্ছে না, আমরা এটা সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটি লাইন আছে, যে দুইটি লাইনের ডিস্টেন্স হচ্ছে 4। ধরুন আমরা মাঝখানের লাইনটি থেকে এই দুইটির ডিস্টেন্স হবে হচ্ছে 2 ইউনিট করে, আর মাঝখানের লাইনটিকে অফসেট করে ওই দুইটি লাইন নিতে পারি। এখানে আমরা অফসেট অপশনে ক্লিক করলাম এবং অফসেট ডিস্টেন্সে 2 প্রেস করে এন্টার চাপলাম।
সিলেক্ট অবজেক্ট টু অফসেটটা আমরা এই লাইনটি সিলেক্ট করলাম, এই পাশে অফসেট করলাম, আবার সিলেক্ট করে এই পাশে অফসেট করলাম। এবার আমরা ট্রিম অপশনটিতে ক্লিক করে এইটুকু অংশ ট্রিম করে দিলাম এবং মাঝখানের এই লাইনটিও ডিলিট করে দিলাম। আবার এই দুটি লাইনের জন্য আমরা সেম ভাবে ড্র করব। প্রথমে মাঝখান থেকে ড্র করব, পরে এটাকে 2 ইউনিট ডিস্টেন্স নিয়ে অফসেট করব। এবং যেটুকু অংশ লাগবে না ওটুকু আমরা ট্রিম করে দেব। এবং মাঝখানের অংশটি ডিলিট করে দিলাম। এবার এটুকু আমরা যদি মিরর করি তাহলে আমরা এপাশেও একই জিনিস পাবো। এবার আমরা এটুকু অংশ মিরর করে দিব। এর জন্য মিরর প্রেস করে এটুকু অংশ সিলেক্ট করে এন্টার প্রেস করলাম। ফার্স্ট পয়েন্টে এটা এবং সেকেন্ড পয়েন্টে হরিজন্টালি যে কোনো পয়েন্ট সিলেক্ট করে নোতে ক্লিক করলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা আমাদের ড্রয়িংটি পেয়ে গেছি। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।